নলেজ ইজ এভরিথিং বাট নলেজ ইজ নাথিং। কেন? যতক্ষণ পর্যন্ত আপনার অর্জিত জ্ঞানকে আপনি প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ না করতে পারছেন ততক্ষণ সেই জ্ঞানের কোনো মূল্য নেই। আজ থেকে 20 বছর আগে আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম, সেই সময়ে গ্রামে এক সাপুরে এসছেন, সাপের খেলা দেখাবে, তার আগে কিছু ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিক মানে আপনারা সবাই দেখেছেন, যারা গ্রামে বাড়ি বা শহরে অনেকেই দেখেছেন যে হাতের তলায় কয়েন, কিছু সিকি পয়সা, আধুলি পয়সা নিয়ে সে ম্যাজিক দেখাচ্ছে। যেখানে টাচ করছে এখানে চলো, এখান থেকে চলে আসলো, আবার এখানে টাচ করলে চলে আসলো, পায়ে, মাথায়, কানে, মুখে, যেখানে ইচ্ছে হাত দিচ্ছে, কয়েনটা চলে আসছে। আবার হাতে নেই, তার হাতে নেই। অদ্ভুতভাবে সে খেলাটা কিন্তু দেখিয়ে যাচ্ছে। আমার মধ্যে একটা কিউরিসিটি আসলো যে এই খেলাটা আমাকে শিখতে হবে। তার আগে তিনি কিন্তু বলেছেন ম্যাজিক ইজ নাথিং, ম্যাজিক ইজ এ টিপস, এক ধরনের টিক্স। এবার আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি এই খেলাটা আমাকে শিখিয়ে দাও, বকশিস হিসেবে তোমাকে 100 টাকা দেবো। আজ থেকে 20 বছর আগে কিন্তু বলছি আমি। এবার সেই ভদ্রলোক আমাকে খেলাটা শিখিয়ে দিলেন। আমি সহ আরও 2-3 জন বন্ধু ছিলাম, সবাই শিখলাম। খেলাটা দেখাচ্ছি, পারছি না। আমি হাতের মধ্যে কিছুতেই টাকাটা লুকাতে পারছি না, কয়েনটা লুকাতে পারছি না, ধরা পড়ে যাচ্ছি। অথচ ওই ভদ্রলোক অনায়াসে হাজার হাজার মানুষের সামনে সেই খেলাটা দেখাচ্ছেন। কীভাবে সম্ভব? এটাই হচ্ছে প্র্যাকটিস। দীর্ঘদিনের অভ্যেস, একই জিনিস বারবার পুনরাবৃত্তি করার ফলে তার মধ্যে জাদুকরের শক্তি জেগে উঠেছে, তার মধ্যে কাজটি করার সঠিক পদ্ধতি জেগে উঠেছে, যেটা আমরা পারি না। জীবনের সফলতার ক্ষেত্রেও অনুরূপ নিয়ম প্রযোজ্য। কোনো একটা বিষয়বস্তু, কোনো একটা পদ্ধতি, কোনো একটা ফর্মুলা আমরা জানলাম, সে চাকরি পাওয়ার টিপস হোক বা বিজনেসের ক্ষেত্রে হোক, যখন সেটা জানলাম তখন সেটার প্রতি একটা ভালো গভীর মনোযোগের সঙ্গে সেই কাজটি করতে লাগলাম। কিন্তু কিছুদিন পর আবার একটা নতুন কিছু সন্ধানে মেতে উঠলাম, সেটার প্রতি আবার মনোনিবেশ করলাম, আবার একটা নতুন পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করতে লাগলাম যে বিজনেসটা কী করে ডেভেলপ করবো। ওটা কী হচ্ছে, আমি একটা বিজনেস আজকে খুললাম, বিজনেসটা চলছে না। প্রথম যখন খুললাম ঝাঁ চকচকে করে দারুণ উদ্যমের সঙ্গে বিজনেসটাকে শুরু করলাম, কিছুদিন যাওয়ার পরে টোটাল স্টপের, বেচা কেনা হচ্ছে না, বিজনেসের 8.5 বন্ধ করে দিয়ে নতুন একটা পদ্ধতি শুরু করে দিলাম। আর একটা বিজনেস, কাপড়ের থেকে স্টেশনারি, স্টেশনারির থেকে মনোহারি, এইভাবে একটার পর একটা বিজনেস চেঞ্জ করতে লাগলাম। জীবনে কি সফল হবেন আপনি? সাকসেসের একটাই মন্ত্র, প্র্যাকটিস। অলিম্পিকে যারা খেলতে যায়, যারা অংশ নিতে যায়, যারা গোল্ড মেডেল পায়, তাদের কথা বলছি না, কিন্তু যে সমস্ত ব্যক্তিগুলো অলিম্পিকে খেলতে যায়, অংশগ্রহণ করতে চায়, তারা দীর্ঘ 5 বছর, দীর্ঘ 4 বছর কঠিন কঠোর অনুশীলন করে, তারপরে সেখানে যায়। ক্রিকেটের ম্যাচগুলোর ক্ষেত্রেও তাই। ভাববেন না রাতারাতি ইচ্ছে করলো আর মাঠে গিয়ে নেমে গেলাম, ক্রিকেটের ছক্কা 10 মেরে চলে আসলাম, বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। এও হয় না। প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। আপনার নলেজ যতই থাক না কেন, যতক্ষণ পর্যন্ত না সেটাকে আপনি প্র্যাকটিক্যাল করছেন, অনুশীলন করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে কোনো দিন সফল হতে পারবেন না। সাকসেসের কোনো গোপন মন্ত্র নেই। যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাদের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকের মধ্যে কিছু নলেজ আছে, যে নলেজটাকে দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে একেবারে মাস্টারপিস হয়েছে। জানা খারাপ বলছি না আমি, আপনি একটা টপিক্সকে জেনে নিলেন, জ্ঞানটা অর্জন করলেন, তারপর সেটাকে প্র্যাকটিক্যাল করুন, অভ্যস্ত হন। ঠিক যেমন বাইক রাইডাররা বা 4 চাকা যারা চালায় বা যারা সাইকেল চালায়, অনুরূপ নিয়মে আপনি যখন শিখে গেলেন তখন দেখবেন অটোমেটিক ভিড় ভাট্টা, কোথায় গিয়ার চেঞ্জ করবো, কোথায় অ্যাক্সিলারেটর দাববো, কোথায় ব্রেক করবো, আর কিন্তু ভাবতে হয় না। এটা অটোমেটিক্যালি আমাদের ইন্দ্রিয়গুলো, আমাদের হাত পাগুলো সেই অনুরূপ নিয়মেই কাজ করতে থাকে, কোনো টেনশন ছাড়া। যতক্ষণ না আপনার নলেজটাকে সেই অধ্যায়ে নিয়ে আসতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবে আরও একটা নলেজের পেছনে ছুটবেন না। নলেজ মিনস, এখানে কিন্তু আমি বারবার বলছি যে আপনার জীবনের অভিজ্ঞতা, যার সাহায্যে জীবনে আপনি সফল হতে চান। আপনি যদি মনে করেন যে আমি একজন সেলসম্যান, আপনি একটা স্কিল, একটা ট্রেনিং করলেন, ট্রেনিং করার পরে বা আপনার বস যে সে আপনার একটা স্কিল দিল, সেই স্কিলটা পদ্ধতিটাকে আপনি অ্যাপ্লাই করে দেখলেন যে না, আমার সেলিং ক্যাপাসিটি কিন্তু ভালো, আমি পারছি, এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমার বিক্রি বাড়ছে। কিন্তু 2-3 মাস পরে আপনি ওই পদ্ধতিটাকে ওল্ড পদ্ধতি ভেবে নিয়ে আরও একটা নতুন পদ্ধতির অনুসরণ করতে লাগলেন, সেটা ভুলে গেলেন।
মাথা থেকে ডিলিট করে দিলেন। নতুন পদ্ধতি অ্যাপ্লাই করতে গিয়ে সেটাকে কিন্তু নলেজ নিলেন, আপনি কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করছেন না। আপনার মধ্যে 10টা নলেজ থাক না, আর 10টা গুণে গুণান্বিত হবেন, বাস। কে দেখে আপনাকে? কে দেখে? কাস্টমার আপনি কন্ট্রোল করতে পারছেন, সেলিং করতে পারছেন, আপনার মধ্যে বাচনভঙ্গি এসছে, কিন্তু কখনোই একসঙ্গে সব দিকে হাত বাড়াবেন না। একটিকে সম্পূর্ণরূপে জেনে নিয়ে তারপর দ্বিতীয়টিতে হাত দেবেন। এটা কিন্তু আমরা করি, আমরা ভুলে যাই। যখনই আমরা আজকে চিন্তা করি না, আমার এই ইউটিউবে আসা মোটামুটি 1 বছর হয়ে গেল। 1 বছর আগেও আজকের দিনে আমি একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে যে সূত্রগুলো জীবনে চলার জন্য আমি বলেছিলাম, আমার কিছু প্রিয় ফলোয়ার হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করেছিল, আমার ভিউয়ার্সরা তারা পছন্দ করেছিল বলে আজকে আমি এই জায়গায় এসেছি। এখন কথা হলো, সেই পদ্ধতি তারা কতদিন মেনে চলেছিল, ভুলে গেছে, আবার নতুন পদ্ধতির অনুসন্ধান করছে। এর ফলে কি হচ্ছে, আমরা জীবনে কিন্তু কোথাও শেল্টার পাচ্ছি না, সাকসেস হতে পারছি না। আমাদের জীবনটা নতুন নতুন তথ্য আর নতুন নতুন বিজনেসের পেছনে ছুটতে ছুটতে সারাটা জীবন একবার ভাবছি চাকরি করব, একবার ভাবছি কাপড়ের বিজনেস করব, একবার ভাবছি মেডিসিনের করব, একবার ভাবছি যে না আমি একটা ইউটিউবার হব, আমি ভাবছি কম্পিউটার টেকনিশিয়ান হব, এবং প্রত্যেকটা কাজকে একটু একটু করে শিখে নিয়ে কোনো কাজটাকে আমি সঠিকভাবে করতে পারছি না। কাজের পরিবর্তন ঘটাবেন না। আপনি যেটা মনে প্রাণে ভালোবেসেছেন সেই কাজটিকে মনে প্রাণে করে যান। সেই কাজটিকে সফল করার জন্য, সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য যে ধরনের নলেজ নেওয়ার দরকার সেটা আপনি নিন বাই বুক। তারপর আপনি সেটিকে প্র্যাকটিক্যাল করে বারবার প্র্যাকটিস করে একেবারে আপনার মজ্জায় মজ্জায় ভরে নিন। যদি বই পড়ে আর নলেজ সংগ্রহ করে বা ইউটিউব দেখে কেউ ধনী হতে পারতো, তাহলে পৃথিবীতে কেউ গরিব থাকতো না, প্রত্যেকটা মানুষ ধনী হয়ে যেত। সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা জায়গাতেই, আমরা জানি তো, বাট অ্যাপ্লাই করি না। আর এইটা হচ্ছে সব থেকে বড় ত্রুটি। আজকে শুধু এই একটি পয়েন্ট নিয়ে, দিস ইজ দ্য গোল্ডেন রুলস অফ সাকসেস, দিস ইজ দ্য গোল্ডেন রুলস অফ অ্যাচিভ ইউর গোল, দিস ইজ দ্য গোল্ডেন রুলস অফ লাইফ। এই যে পদ্ধতিটা, নলেজ সংগ্রহ করে সেটাকে প্র্যাকটিক্যাল করা, জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন। আপনি যা চান আপনি তাই পাবেন। ইয়েস, ইট ইজ রিয়ালিটি। আজকে এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।